নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় আবহাওয়া দপ্তরের 150 বছর পূর্তি এবং সেই পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন এবং তারই মধ্যে একগুচ্ছ কর্মসূচির মধ্যে রবিবার ছিল প্রথম কর্মসূচি বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে 150 বছরের উদযাপন তাদের শুরু হয়েছে। এরপরই রান ফর ওয়েদার ক্যাম্পেইনে যোগ দেন আগরতলা আবহাওয়া দপ্তরের অধিকর্তা পার্থ রায় সহ সমস্ত দপ্তরের আধিকারিকরা এবং তাদের পরিবারের সদস্যরাও আজকের এই রান ফর ওয়েদার ক্যাম্পেইনে যোগ দিয়েছেন বলে খবর। তাদের বক্তব্য কি রয়েছে শুনুন। সেটা অর্গানাইজ করেছি, আরো অনেক কিছু অর্গানাইজ করেছি। এগুলো হচ্ছে মেন, যেটা আমি তিনটে বললাম। এবং এই যে 150 ইয়ার্সকে সেলিব্রেশন করার জন্য আমাদের আইএমডি আগরতলা আমরা 12 জানুয়ারি আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এই অনুষ্ঠানের মেন যে পার্ট যেগুলো থাকবে সেটা হচ্ছে যে রান ফর ওয়েদার থাকবে এবং রান ফর ওয়েদার আমরা অর্গানাইজ করছি এবং তার সাথে হচ্ছে প্ল্যান্টেশন প্রোগ্রাম থাকবে এবং তার সাথে কিছু স্পোর্টস ইভেন্টও আমরা অর্গানাইজ করছি। এটার মাধ্যমে আমি যেটা মেসেজ আমাদের আইএমডি আগরতলা যেটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সাধারণ মানুষ এবং যুব সমাজকে ওয়েদার সম্পর্কে তাদের ইনভলভমেন্ট বাড়ানোর জন্য এবং জলবায়ু পরিবর্তনের জন্য সতর্কতা বা যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়ানোর জন্য আমাদের এই অ্যাক্টিভিটিটা। এবং তার সাথে আরেকটা যে 12 জানুয়ারি আজ হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা তার জন্য স্বামী বিবেকানন্দের জন্য এই দিনটাকে আমরা ন্যাশনাল ইউথ ডে হিসাবে সেলিব্রেট করি। তো 12 জানুয়ারি আমরা সিলেকশন তার জন্যই করেছি যে ওই ইউথকে অ্যাওয়ারনেস সম্পর্কে ম্যাক্সিমাম জানানোর জন্য এবং ওয়েদার এবং ক্লাইমেট সায়েন্স সম্পর্কে আমাদের তাদেরকে অবগত করার জন্য। এবং তার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে, যেটা আইএমডি আগরতলা একটা মেসেজ দিতে চাই যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউথ যদি আমাদের এই ক্লাইমেট জলবায়ু চেঞ্জ এবং এই যে ওয়েদার রিলেটেড জন্য ইনভলভমেন্ট হওয়ার জন্য আমাদের এই প্রক্রিয়াটা আজকে এই 12 জানুয়ারির যে প্রক্রিয়া। তো আগামী 15 জানুয়ারি যেদিন মেইন দিন, তো সেদিনের জন্য কি কি ভাবনা চিন্তা আপনাদের রয়েছে? আমরা দুটো দিনে সেলিব্রেশন করব। একটা হচ্ছে 14 জানুয়ারি যেটা হবে সেটা হচ্ছে আইএমডির ফাউন্ডেশন ডে সেলিব্রেশন হবে এবং 15 তারিখ আমরা অর্গানাইজ করতে যাচ্ছি যে ন্যাশনাল স্টেক হোল্ডার মিটিং। 14 জানুয়ারি যেটা সেলিব্রেশন হবে সেটা দিল্লি হেডকোয়ার্টারে বড় ধরনের লার্জ স্কেলে প্রোগ্রামটা হবে এবং সেখানে চিফ গেস্ট হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন ওখানে। আর তার পাশাপাশি যেহেতু আমরা এই আইএমডি কেবলমাত্র ইন্ডিয়ার জন্যই যে ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিস প্রোভাইড করে তার না, আমরা গোটা পৃথিবীর জন্যই কিন্তু করি যে ওয়েদার এবং ক্লাইমেট সার্ভিসটা প্রোভাইড করা হয়। তো আমরা প্রত্যেক কান্ট্রি থেকে আমরা রিপ্রেজেন্টেটিভকে ইনভাইট করা হয়েছে। তার মধ্যে অলরেডি পাকিস্তান, নেপাল, ভুটান তারা অলরেডি কনফার্ম করেছে তারা পার্টিসিপেট করবেন 14 তারিখের প্রোগ্রামের জন্য। এবং 15 তারিখ যেটা করা হচ্ছে যে বিভিন্ন যে আমাদের যে ডিফারেন্ট স্টেট থেকে যে আমাদের স্টেক হোল্ডার আছে, যেরকম স্টেক হোল্ডার বলতে গেলে স্টেট গভর্নমেন্ট আমাদের একটা স্টেক হোল্ডার, ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তার সাথে রেলওয়ে, ট্রান্সপোর্ট, পাওয়ার সেক্টর এবং অ্যাভিয়েশন, প্রত্যেকটা স্টেক হোল্ডার থেকে তাদের রিপ্রেজেন্টেটিভকে কল করা হয়েছে এবং সেখানে আমাদের ফিউচারে যে আমরা কিভাবে আরো ইমপ্রুভমেন্ট করতে পারি, এক্সিস্টিং কি সেট আপ আছে সে নিয়ে ডিসকাশন আমাদের 15 তারিখ করা হবে। সেটা ভারত মণ্ডপমে করা হবে 15 তারিখ। আর তার সাথে সাথে আমাদের 14 এবং 15 আমাদের যেগুলো আইএমডি সাব অফিস, যেরকম আমাদের আইএমডি আগরতলা, এখানেও 14 তারিখ প্রোগ্রাম রাখা হয়েছে। আমরা 14 তারিখ প্রোগ্রামে বিভিন্ন ধরনের বিভিন্ন স্কুল থেকে ইনভাইট করা হয়েছে স্টুডেন্ট, যেমন ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 11 এর স্টুডেন্টকে কল। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং কার্যত আগামী 14 এবং 15 এই দুদিন ব্যাপী থাকবে তাদের অনুষ্ঠান এবং মূল পর্ব থাকবে দিল্লির হেডকোয়ার্টারে এবং কার্যত সাধারণ মানুষের মধ্যে আবহাওয়া নিয়ে আরো অবগত করা এবং জলবায়ুর পরিবর্তন নিয়ে সতর্কবার্তা ছড়িয়ে দেওয়াই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং সেই কথাই কার্যত আজকে তিনি জানিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।